হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফস্টাইল উইথ জয়শ্রী সুমন। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়া যাক। তো কোথায় যাব করে করে আমরা সবাই ঠিক করলাম চলো এবার বেরিয়ে পড়া যাক। আর আমরা বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার যে মামা এসেছিল সেই মামা আর আমার বোন। তো কোথায় যাব করতে করতে আমরা অবশেষে প্ল্যান করলাম যে চলো কলকাতায় ঘুরতে যাওয়া যাক। ওরাও কলকাতা দেখেনি অনেক, তাই আমরা সবাই ঠিক করলাম যে কলকাতায় যাবো। আর কলকাতা মানেই হলুদ ট্যাক্সি, সবার ঐতিহ্য। আর এখানকার বাসগুলো আমি দেখলাম আমাদের বাসের থেকে অনেকটাই আলাদা, বেশ ভালো লাগছিলো। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ভিক্টোরিয়া যাব, আরও নানা সাইট সিইং করবো। তো ভিক্টোরিয়া যেতে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বৃষ্টির মধ্যেই আমরা ঘুরেছিলাম পুরোটা সেদিন সারাদিন। তারপর কিছুক্ষণ বৃষ্টি থামার পরেও আমরা বেরিয়েছিলাম ওখানে। আর ভিক্টোরিয়াটা দেখতে মেঘলা আকাশের সাথে জাস্ট অসাধারণ লাগছিল, দেখো কত সুন্দর লাগছিল। আর ভিক্টোরিয়া মানেই একটা অন্যরকম ব্যাপার স্যাপার। আর এরিয়াটা এত বড়, সবাই তো হেঁটে শেষ করতেই পারে না, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম পুরোটাই কভার করার। ভেতরে গেছিলাম, ভেতরে ফোন অ্যালাউ ছিল যেহেতু, তো ভেতরটা কিছুটা ক্যাপচার করতে পেরেছিলাম। আর ভেতরে যেটা জিনিসপত্র ছিল যারা যারা দেখেছো, তো সেগুলো নিয়েই সবাই মিলে একটু পর্যবেক্ষণ করছিল। আর এই বন্দুকটা দিয়ে মনে হচ্ছিলো খচ করে একটা গুলি করে দিই আমার হাজব্যান্ডকে, কারণ ও আমার কোনো কথাই শোনে না। তো যাই হোক, বেশ ভালো লাগছিলো, সবাই মিলে ঘুরছিলাম আর নানা রকম জিনিসও দেখছিলাম এখানে। আগেও একবার আমি যেহেতু গেছিলাম, কিন্তু এবার একটু বেশি এক্সপ্লোর করতে পেরেছিলাম, কারণ হাতে অনেকটা টাইম নিয়ে সারাদিনের জন্য গেছিলাম। তো বেশ ভালোই লাগছিলো সবার সাথে ঘুরে, মজা করে, আনন্দ করে। আর অনেক লোক যেহেতু ছিল, বৃষ্টির মধ্যেও ভাবতে পারিনি এত লোক থাকবে। অনেক লোক সেদিন সেখানে গেছিলো। আর বৃষ্টিটা হচ্ছিলো আবার থেমে যাচ্ছিলো, বেশ সব মিলিয়ে ওয়েদারটা ভালো ছিল। যদিও খুব গরম পড়লে এতটা ঘোরা কভার করতে পারতাম না। এই যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম এত কিছু দেখতে দেখতে। আর এখানে একটা চেয়ার ছিল, এই চেয়ারটা আমার বর বলছিল তোমার বাবাকে দেখাবে, তোমার বাবা আমাকে এই চেয়ারটা যাতে বানিয়ে দেয়। তো সেখান থেকে বেরিয়ে আমরা ভাত খুঁজছিলাম, কারণ ওখানে আমার খুব খিদে পেয়ে গেছিলো, সারাদিন সকাল থেকে যেহেতু কিছু খাইনি। বাট আমার সাথে যারা গেছিলো তাদের অতটা ভাত খাওয়ার প্রয়োজন ছিল না বলে আমার সাথে বেশ তোরা ঝগড়া করে লাস্টে আমাকে ভাতের হোটেলে নিয়ে গেছিলো, একটা নর্মাল হোটেলে। সেখানে এই থালিটা খেয়েছিলাম, বেশ ভালো ছিল। তো তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই চার্চটায়, বাট ভেতরে ঢুকতে পারিনি, বিশেষ কিছু কারণে তাড়াহুড়ো ছিল। তো সেখান থেকে বেরিয়ে আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে গেছিলাম। আর এইখানে কি নেই, পুরনো দিনের থেকে নতুন যুগের পর্যন্ত প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে করা, আর এত বড় এরিয়া জুড়ে, দেখে একদিনে অন্তত কভার করা যাবে না। যারা যারা গেছো তারা তো অবশ্যই জানো, প্রচুর কিছু রয়েছে এর মধ্যে। কিছু কিছু জিনিস দেখে তো অরিজিনাল মনে হচ্ছিলো যে হয়তো সত্যি সত্যি এটা বসানো, আর এমনিও কিছু কিছু জিনিস অরিজিনাল ছিলও, ওরা হয়তো কোনো কেমিক্যাল দিয়ে সেটাকে রেখে দেয় যত্ন করে। এই যে এই জিনিসগুলো কিছু কিছু অরিজিনালই ছিল, আর কিছু কিছু মাছও ছিল যেগুলো কিনা কেমিক্যাল দিয়ে ওদেরা রেখেছে, বাট সেগুলো নাড়াচাড়া করছিল না, বাট অনেকে বলছিল এগুলো নাকি অরিজিনাল। তো সব কিছু দেখতে দেখতে এখানেও হাঁপিয়ে গেছিলাম, অনেকটা বড় এরিয়া ছিল। এই যে এই সেই মাছগুলো দেখো, অদ্ভুত অদ্ভুত মাছ, যেগুলো আমরা এখনও কোনোদিন চোখেও দেখিনি, সেই সব মাছ। এছাড়া আরও অনেক কিছু ছিল, সব কিছু ক্যাপচার করা হয়ে ওঠেনি। কত কি ক্যাপচার করবো, এরকম ভিডিও করতে গেলে আরও অনেকটা টাইম চলে যেত, আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যেটুকু কভার করতে পেরেছি সেটুকুই করেছি। তো মোটামুটি সব কিছু কভার করে দেখার পরে আমরা চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা দিচ্ছিলাম। তো সেখানে রাস্তায় এই মকটেল টাইপের কিছু একটা ছিল, লিম্বু পানি বলছিল ওরা। তো এটা খেতে দেখতে যতটা সুন্দর বানাচ্ছিল, কিন্তু খেতে ততটাই খারাপ ছিল। তারপর আমরা চলে গেছিলাম, কিছু কেনাকাটা করার ছিল, তো সেখান থেকে কিছু জুয়েলারি কিনেছি, আরও নানা ধরনের কিছু জিনিস কিনেছিলাম, ঠিক মনে নেই কারণ ভিডিও করা হয়নি। তো এইসব কেনাকাটি করে তারপর আমরা বাড়ির দিকে চলে এলাম। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর প্লিজ পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই।